এ বন্ধু পাইছি, কি পাইছো? এই যে একটা বড় হাল, এটা আমি নিশ্চয়, আমি শিওর, পুরাই শিওর এখানে একটা বড় মাছ আছে। এখানে পুরাই শিওর, ওই যে দেখ অনেক বড় মাছ লালা মারছে। দূরে জানি লইতেছো, আধা ঘন্টা দূরে জানি লইতেছো, মাছ তো একটাই আসে না। ফজল করস এই শুন, আজকে একটা বড় কাজ করবো। কি কাজ? আরে বেটা, আজকে আমরা মাছ ধরতে যাবো। আর কি করস বেটা? মাছ মারতে যাই, মাছ মারার জিনিস কই? আরে কি কস বেটা, মাছ ধরতে আবার জিনিস লাগে নাকি? আমার বুদ্ধি থাকতে আর জিনিস বলিস কিছুই লাগবো না। আমার বুদ্ধি 100 তুই আমার সাথে আয়, দেখবি মাছ ধরি কিভাবে। আমি ধরবো না, আমার বুদ্ধি ধরবো। তোর বুদ্ধি এত কতবার তো নিজে জুতা হারাইছস, এবার কি আমার জুতা হারাইবি? আরে বেটা, অত বেশি কথা কস কেন? আজকে আমি মাছই ধরিয়া লোক সারমু, তাও আবার আমি ধরবো না, আমার বুদ্ধি ধরবো। আয়, তুই আলি দেখ দিছে গেছি। দেখ চলেস বেটা, আজকে মাছ ধরে লোক সারমু। আমি ধরতাম না, আমার বুদ্ধি ধরবো। এ বন্ধু পাইছি, কি পাইছো? এই যে একটা বড় হাল, এটা আমি নিশ্চয়, আমি শিওর, পুরাই শিওর এখানে একটা বড় মাছ আছে। কি করস? দেখছস বন্ধু, আমি এখানে পুরাই শিওর, ওই যে দেখ অনেক বড় মাছ লালা মারছে। আর বেটা তুই দেখলি কিভাবে? আরে বেটা বুঝোস নাই, মাছের সাথে আর আমার সাথে বুঝছোস আর্থিক যোগাযোগ আছে, এজন্য আমি সব কিছু বুঝি। ওরা যেখানে যাক না কেন, আমি সব কিছু বুঝি। ওয়াও ওয়াও, তো ভেরি ইন্টারেস্টিং। তাহলে বন্ধু মাছের সাথে কথা বলি, তাহলে একটা মাছকে ডাক দি দেখা। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখি এখন বা করে দিবি। তোরে আমি দেখাই মাছকে। এই মাছ, সেই আলার পুত বারো বাইরে হইছে। আনা বলে তোরা আজকে ইতে মানে এমনি না মু ফাটাই লিবি বাইরে আল্লাহর পুত। আরে বন্ধু মাছ আসে না কেন? তুই তো ডাকতাছস। ও তাই তো দেখতাছি, আজকে মনে হয় বুঝছোস বন্ধু, মাছটা অনেক বিজি, মানে অনেক ব্যস্ত আছে, আজ মনে হয় বাড়িতে পারবো না। আচ্ছা বন্ধু, তাহলে তো পরে আসবো না, মাছ তো ব্যস্ত, ওর কাজ সেরে তো পরে আসবো আবার। ও বন্ধু ঠিক কইছস। আচ্ছা চল তাইলে আর কি করো, মাছ যখন আর মাছ পেটা অনেক বিজি আছে। আচ্ছা ঠিক আছে, ও মাছ পেটা তুমি এখন বিজি সারিয়ালো, বুঝছো? তোমার কাম তুমি সারিয়ালো, আমরা পরে আইতাছি। চল বন্ধু। এই দাঁড়া, এবার এমন বুদ্ধি দিচ্ছি, মাছ নিয়ে দিয়ে আমাদের কাছে আসবো, মাছ রে আর লাগতো না আমরা গিয়া। কিভাবে? এবার এমন বুদ্ধি বা করছি, মাছ রেখে আমরা আনা লাগতো না, মাছ আমাদের কাছে চলে আসবে নিজে থেকে, বুঝছো? আমরা কালের পাশে গিয়ে পয়সা খাবারে অভিনয় করবো, তারপর মাছ আমাদের খালি দেখিয়া ও নিজেই চলে আসবো, খাবারে গন্ধ পেয়ে আমাদের কাছে নিজেই চলে আসবে। আরে বেটা রূপ, মাছ কি মানুষ নাকি যে তুই বলবি আর চলে আসবো? আরে বেটা চুপ, বেশি কথা কস বেটা, আমার প্ল্যান তুই নষ্ট করিস না। আমি যেটা কইতাছি এমন প্ল্যান করছি, মাছ নিজে দিয়ে চলে আসবে, তুই দেখিস কেন। চল আরে চল। ওই আছে নাকি? ও বন্ধু তাই তো দেখতাছি, প্রায় আধা ঘন্টা থেকে আমরা এখানে মাছই দিয়ে দিও, মাছের কানে দিতাছি, একটা মাছই তো নিশানাও পাইলাম না। এ মাছ কই গেলি? তাড়াতাড়ি বাইরো, আরে বাইরো। আরে বন্ধু আমার এত দূরে জানি লইতেছো, আধা ঘন্টা দূরে জানি লইতেছো, মাছ তো একটাই আসে না। ফজল করস? আরে না, আসবে, অপেক্ষা কর, দেখবি এমনি আসে পড়বো। আরে বন্ধু, আরে মাছ নাইলে কি হইব? মশা কিন্তু ঠিকই আইয়া পড়ছে রে। ও তাই তো, মশাই তো আমার কামড়াইতাছে। আচ্ছা ভাই তুই কি জানিস মাছ কি পানিতে থাকে কেন? না কেন? কারণ ডাঙ্গায় থাকলে মাছ তোকে দেখে চলে যাবে, আর তুই পানিতে নামলে? মাছ আমাকে দেখলে ওরা বলবে ভাই আমরা উঠি, আপনি পানিতে নামেন। তাক মাছ ধরার দরকার নাই, তুই নিজেই তো মাছের শত্রু। আজকে মনে হয় আর মাছ ধরা হবে না। তখন এখানে বসে কি করলাম? কেন মশা মারলাম? চল মাছ বাদ দে, মাছ আমরা দেখাইবো না, মশাই ঠিক আমার লোক ধরবো, আর একটু বললে মশা আম করে খাইয়েই ফেলাইবো। তাহলে বাড়িতে গিয়ে কি খাবো? কেন আবার কি খাইমু? আবার মশার খাবার খাইমু, আর কি খাইমু? আর এটা তো বাড়িতেই ছিল। তাই আর কি করার, বাড়ি থেকে মশার কামড়ে খাই। এই চল চল চল